মা, ও মা, কই গেলা? তাড়াতাড়ি এদিকে আসো তো। কি রে বাবা, এত ডাকছিস কেন? কি হয়েছে? কি হয় নাই তাই কও। আমারে কিছু খাইতে দাও। আর তো না খেয়ে থাকতে পারতাছি না। তুই তো জানিস বাবা, আজ 2 দিন তোর বাবা কোনো মাছ মারতে পারেনি। ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে। কিভাবে আমরা খেতে পাবো বল দেখি। আচ্ছা ঠিক আছে, আমি না হয় মাছ ধইরা নিয়ে আসি। অন্তত মাছ তো খাইতে পারমু। কিন্তু এই ঝড়ের সময় কোথাও যাস না। বাতাস শুরু হয়েছে, এখন বের হওয়াটাই ঠিক হবে না। আচ্ছা, ঝড় শেষ হইলেই বের হমু। মা, আমারে কয়টা মুড়ি দাও। আমি কয়টা মুড়ি খামু। নয়ন, ঘরে মুড়ি পর্যন্ত নেই বাবা। ধুর, কোনো কিছুই ভাল লাগে না। আমি বরং চললাম। নয়ন শোন বাবা, শুনে যা। এই ঝড়ের মধ্যে বাইরে যাস না। নয়ন মায়ের কথা না শুনে রাগে বাইরে চলে গেল। না, এমনি আর না খায় বাঁচা যায় না। যাই, পুকুর পাড়ে গিয়া বরং মাছ ধরা শুরু করি। কিন্তু বাইর তো হইলাম, মাছ ধরমু কি দিয়া? আরে নয়ন, কি করতাছস তুই এখানে? কি শোনা চাচা? তাইলে এই ঝড়ের সময় বাড়িতে কেন বের হইলি? একটু পরেই তো বৃষ্টি শুরু হইব, তখন কি করবি? কি আর করমু, পুকুরের পাশে বইসা মাছ ধরমু। এই বৃষ্টিতে পুকুরে কি মাছ থাকে রে? মাছ তো থাকে নদীতে, বুঝলি? কেমনে যাবো নদীতে মাছ ধরতে? বাজান তো অনেক অসুস্থ। আজ 2 দিন ধরে ঘরে কোনো দানা পানি নাই। তাই তো বাইর হইছি পুকুরেতে মাছ ধরবো বইলা। আচ্ছা, একটা কাজ কর, তুই বরং আমার লগে চল। আমি নদীতে যাবো মাছ ধরতে। দুইজন মিলা মাছ ধরে নিয়ে আসি, চল। তাইলে তো ভালাই হয়। চলো চলো। এরপর হারুন আর নয়ন বৃষ্টির মধ্যে নদীতে গেল মাছ ধরতে। ঝড়ের সময় নৌকা এদিক সেদিক দুলছিল। আমার তো অনেক ভয় করতেছে গো চাচা। নৌকা যদি পানিতে ডুইবা যায়? আরে ভয় পাইলে হয় নাকি? আমি তো আছি। এত ভয় পাইস না। এই দেখ, জাল ফেলাইতাছি, দেখিস কত মাছ উঠে। আচ্ছা কাকা, ঠিক আছে, তুমি জাল ফেলাও। দেখ দেখ, কত মাছ জালে আটকাইছে। দেখ একবার। ইস, এরকম মাছ যদি আমার ঘরের পাশে ঘেরে আমি রাখতে পারতাম, তাইলে কতই না ভালো হইতো। এই মাছ কি বাড়ির পাশের ঘেরে হয় না কি রে? চেষ্টা করতে তো দোষ নাই। দেখ তোর যা ভালো মনে হয়। এবার বৃষ্টি থাইমা গেছে, চল মাছগুলি নিয়ে বাজারে যাই। আচ্ছা চলো, কিছু মাছ পানিতে রাইখা দিতে হইব, যাতে করে ঘেরে মাছ ছাড়তে পারি। এরপর হারুন জেলে নয়নকে নিয়ে বাজারে যায়, সেখানে তারা মাছ বিক্রি করে। তারপর হারুন জেলে নয়নকে তাজা মাছ দিয়ে দেয় আর চাল ডাল কিনে দেয়। চাচা, আপনারে অনেক ধন্যবাদ। আপনি আমারে বিপদের সময় সাহায্য করছেন। আমি আমার ঘেরে এই মাছগুলি ছাইরা দিমু। এগুলি বড় হইলে আমি আপনারে খাইতে দিমু এই মাছগুলি। আচ্ছা ঠিক আছে, চল বাড়ির দিকে যাই। চলেন চাচা। আমি বরং কিছু মাছ এই ঘেরে ছাইরা দেই। এই জায়গাতে তো ভালোই কচুরিপানা আছে, মাছ তাড়াতাড়ি বড় হইব। যাই, এবার বরং মারে যায় কই গা। কি রে নয়ন, এতক্ষণ কোথায় ছিলি রে বাপ? মা, আমি হারুন চাচার সাথে ছিলাম। ওনার সাথে আমি অনেকগুলি মাছ ধরছি, মাছ বাজারে বিক্রিও করছি। আর চাচা এই মাছ, ডাল আর চালগুলি দিয়া দিছে। আর আমি আরো একটা কাজ করছি জানো মা? কি কাজ করেছিস আবার? শুনলে তুমি অবাক হয়ে যাইবা। আমগো বাড়ির পাশে যে কচুরিপানার ডোবাটা আছে, ওই জায়গায় আমি কিছু মাছ ছাড়ছি। বলিস কি? সেই জায়গার পানি পরিষ্কার থাকে, আর কচুরিপানা থাকলে তো মাছের জন্য ভালো। তাড়াতাড়ি মাছ বড় হয়ে যাবে। হ, তখন আরাম করে না খায়া থাকতে হইব না। ঠিক বলেছিস বাবা, তোর বাবা শুনলে অনেক খুশি হবে। আমারে আর কইতে হইব না, আমি সবই শুনছি। এই বিপদের সময় হারুন আমার পোলাটারে সাহায্য করতাছে, আমার পোলার ভবিষ্যতের কথা চিন্তা করতাছে, সবকিছু গুছাইয়া দিছে। এইটাই কয়জনে করে, আর আমার পোলাও পারবো? হ বাবা, আমারে যে পারতেই হইব। আমি এখন প্রত্যেক দিনই যাবো মাছ ধরতে। ঠিক আছে।
রান্না হয়ে গেছে, তোমাদের এখনই খাবার বেড়ে দিচ্ছি। দেও দেও, তাড়াতাড়ি খানা দাও। কতদিন মাছ দিয়া ভাত খাই না, আরো আমার পোলাই আনছে, তাড়াতাড়ি দাও, অনেক খিদা পাইছে। হ বাবা, তুমি এখন পেট ভরে খাইতে পারবা, আমগো আর কোনো অভাব থাকবো না। তাই যেন হয় রে বাবা, এবার খেয়ে দে, শুয়ে পড়। নয়ন, ও নয়ন, উঠছস নাকি রে বাজান? কি ব্যাপার, কোনো সারা শব্দই তো পাইতাছি না। নয়ন কি ঘরে নাই নাকি? বউ, ও বউ, কই গেলা? ও মা, বউ তো ঘরে নাই, কই গেল সব? বাবা, তুমি কি আম করে খুঁজতাছো? হ, সেই কহন্তে তো করে ডাকতাছি, কোনো সারা শব্দও তো পাইতাছি না। আরে, আমরা বাড়ির কাছেই ছিলাম, তোমার গলার আওয়াজ আমরা শুনতে পেয়েছি। কি করতেছিলি তোরা ওইখানে? তোমার ছেলে কাল রাতে যে মাছ ফেলেছিল তাই দেখছিলাম। বেশি করে কচুরি পানা দিয়ে ঢাইকা দাও, যাতে কেউ দেখতে না পারে। বাবা, ওই পানিতে এমনিতেই অনেক কচুরি পানা আছে, কোনো সমস্যা হইব না। আর আমি আরো মাছ ধরে নিয়ে আসমু। সাবধানে যাইস বাজান, আমি সুস্থ হইলে তোর আর মাছ ধরতে হইব না, তখন আমি আনতে পারমু। আচ্ছা ঠিক আছে বাজান। বের হওয়ার আগে দুইটা খেয়ে নে বাবা। হ চলো, খাবার খায় বের হই। এরপর নয়ন খাবার খেয়ে দেরি না করে মাছ ধরতে বের হয়ে যায়। রাস্তায় এক বুড়ির সাথে দেখা হয় নয়নের। কেউ কি আছো? আমার এই ঝোলাটা আমার কাঁধে উঠিয়ে দেবে? কেউ কি আছো? কি হইছে গো বুড়িমা তোমার? আর তুমি এখানে কি করতাছো? বাছা, আমার ঝোলাটা একটু উঠিয়ে দাও না, সেই কখন থেকে বসে আছি। ঠিক আছে, আমি উঠায়া দিতাছি, কিন্তু বুড়িমা, এই ঝোলা তো অনেক ভারী, তুমি কাঁধে নিয়ে কেমনে যাইবা? কি আর করব, আমার তো কেউ নেই, তাই একা একাই সব করতে হয়। বুড়িমা, আমি কি তোমারে বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিমু? ঠিক আছে। তারপর নয়ন বুড়িমাকে তার বাড়ি পৌঁছে দেয়, কিন্তু সেখানে গিয়ে নয়ন দেখলো বুড়িমার বাড়িতেই বড় বড় মাছের ঘের করে রেখেছে। আরে বুড়িমা, তোমার বাড়িতে এত বড় বড় মাছের ঘের কি কইরা? আমার কাজই তো এই ঘেরে মাছ পালন করা। হ, এই মাছ তো আমি বাজারেও দেখছি, কারা নিয়ে যায় বুড়িমা এই মাছ? আমি এই মাছ অনেক টাকায় বিক্রি করি। যাদের মাছের ব্যবসা অনেক বছর ধরে আছে, তারাই এসে দ্বিগুণ দাম দিয়ে নিয়ে যায়। তাইলে তো বুড়িমা তোমার অনেক টাকা পয়সা। হ্যাঁ, আমার অনেক টাকা আছে, কিন্তু আমার কেউ নেই, তাই কিছু টাকা রেখে বাকি টাকা আমি গরিবদের দিয়ে দেই। ভালো কাজ করতাছো বুড়িমা তুমি। আচ্ছা, আমি আসি, আমারে আবার মাছ ধরতে যাইতে হইব। দাঁড়া একটু, এই নে মাছ ধরার খাবার। এই খাবার মাছ ধরার আগে ছিটিয়ে দিবি, তারপর জাল ফেলবি। ঠিক আছে গো বুড়িমা। নয়ন মাছের খাবার নিয়ে বুড়িমার বাড়ি থেকে বের হয়ে মাছ ধরতে নদীতে গেল। এইবার বুড়িমার কথা মতো খাবারটা ছিটায়া দেই, আর জালটা ফেলায়া দেহি কি হয়। আরে, মাছ তো দেখতাছি কিলবিল করতেছে জালের ভিতরে। ও মা, এত মাছ জালে আটকা পড়ছে, আমি তো ভাবতেই পারি নাই। কেমনে হইল এগুলি? এভাবে বেশ কিছুদিন কেটে যায়। ঘেরের মাছ বড় হয়ে যায়। যাই, এইবার বরং ঘেরের মাছগুলি ধইরা বিক্রি করি। কি রে বাজান, তোর মাছ কতটুক বড় হইল? বাবা, আজকে মাছ ধরমু, তারপর বাজারে বিক্রি করলে বোঝা যাইব। আচ্ছা, ভালোই হইব। হ বাজান, হারুন চাচার লেগিয়া কয়টা মাছ রেখে দিই। ভালোই হইব রে বাজান, বিপদে মানুষের সাহায্য করলে কেউ ছোট হয়ে যায় না। ঠিক আছে, এখন তাড়াতাড়ি মাছগুলি ধইরা ফেলি, আমারে আবার বাজারে যাইতে হইব। এদিকে মাছের বাজারে হারুন চাচার সাথে দেখা হয়ে যায়।
আরে নয়ন যে, তুমি বাজারে কি করো? চাচা, আমার ঘেরের মাছগুলি অনেক বড় হয়ে গেছে, সেইগুলি বিক্রি করতে আইছি। আরে বাহ নয়ন, আমার তো বিশ্বাসই হইতাছে না এগুলি তোমার বাড়ির পাশে সেই ঘেরের মাছ। হ চাচা, এই লন, আপনার লাগেও একটা মাছ আনছি। অনেক খুশি হইলাম রে বাজান, তুমি অনেক বড় মাছ ব্যবসায়ী হও, সেই দুয়াই করি। আচ্ছা ঠিক আছে চাচা, মাছ লইয়া যান। মাছ ঘেরে টাটকা টাটকা তাজা মাছ আছে আমার কাছে, মাছ লইয়া যান মাছ। এ ভাই, এই বড় মাছটার দাম কত? এই মাছ ঘেরের মাছ, রান্না করে খাইলে তো সেই স্বাদ হইব। ঘেরের মাছ তো অনেক মজা হয়, তাও আবার রুই মাছ। এই নেন ভাই আপনার মাছ। এরকম করেই নয়নের সব মাছ বিক্রি হয়ে যায়। তারপর বাড়ি ফেরার পথে বাজার থেকে সদাইপাতি কিনে বাড়িতে যায়। মা, ও মা, কই গেলা? দেহ কি লই আইছি। ও মা, এত বাজার করে এনেছিস বাবা? হ মা, আজকে মাছগুলি সবই বিক্রি করতে পারছি, তাই নিয়ে আইলাম। ঠিক আছে, আমি এখনই রান্না বসিয়ে দিচ্ছি, তুই হাত মুখ ধুয়ে আয় কেমন? মা গো, আমি একটু মাছের ঘেরের কাছে গেলাম, তুমি একটু পরেই চলে এসো। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। নয়ন কিছুক্ষণের জন্য মাছের ঘের দেখে সেই বুড়িমার বাড়িতে গেল। বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা বাড়িতে আছো নাকি? কে 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 ডাকে আমায়? আমি গো বুড়িমা, সেই যে তোমার ঝোলা নিয়ে তোমার বাড়িতে পৌঁছায় দিলাম, তোমার কি মনে নাই? ও, এবার মনে পড়েছে। তা কি কারণে এসেছিস তুই? বুড়িমা, তোমার মাছের ঘেরেতে আমারে কিছু মাছ দিতে পারবা? তোর কেন লাগবে বল তো? বুড়িমা, আমার একটা ছোট মাছের ঘের আছে, সেখানে আমি মাছ ধরে ধরে রাইখা দিতাম, আর সেই মাছ বড় হইছে, আমি সেগুলি বিক্রিও করছি। তাহলে তো ভালোই হলো। আমি তোমার কাছে মাছ কিনা নিতে চাই। ঠিক আছে, তুই তো একেবারে কিনতে পারবি না, ধীরে ধীরে টাকা দিয়ে দিস। ঠিক আছে গো বুড়িমা। তোর যে মাছ লাগবে তাই নিয়ে যা, সাথে মাছের খাবারও। ঠিক আছে বুড়িমা, আমি কিছু মাছ লয়ে যাইতাছি। আচ্ছা, ঠিক আছে। আমারে অনেক উপকার করলা বুড়িমা, যাই, অনেক দেরি হয়ে যাইতাছে, মা আবার চিন্তা করব। এরপর নয়ন মাছ নিয়ে তার বাড়ির পাশের ঘেরে ছেড়ে দেয়। মা গো, তোমার রান্না কি শেষ হইছে? হ্যাঁ রে বাবা, সেই কখন রান্না শেষ করেছি, আয় খেতে বস। আমগো মাছের ঘেরটা আর একটু বড় করতে হইব, কারণ ওই ঘেরে আরো বেশি বেশি করে মাছ ছাড়তে হইব। ঠিক কইছস রে বাজান, আমগো আর কোনো অভাব থাকবো না বাবা। এই মাছের ঘের বড় করতে পারলে আর বেশি বেশি যদি মাছ ছাড়তে পারি, তাইলে আমগো সংসার খুব ভালোভাবেই চলবো, আর কোনো কষ্ট হইব না আমগো।